নড়াইলের চণ্ডীবরপুর ইউনিয়নে গাছপালার ছায়া মারিয়ে সামনে এগুলোই দেখা মিলবে এক রহস্যময় নিদর্শন। নাম গোয়ালবাথান মসজিদ। প্রায় 450 বছর পুরনো এই মসজিদ নিয়ে রয়েছে নানা লোককথা, জনশ্রুতি আর ইতিহাস। গল্পটা শুরু হয় মোগল আমলে। বলা হয় মুন্সি হবতুল্লাহ নামের এক ব্যক্তি এখানে বসতি স্থাপন করেন। একদিন স্বপ্নে তিনি নির্দেশ পান এখানে একটি মসজিদ নির্মাণ করতে হবে। পরদিন রাতের অন্ধকারে মুসল্লিদের সঙ্গে মিলে তৈরি করলেন মসজিদটি। কিন্তু অবাক করার বিষয় হলো, জনশ্রুতি বলে এই মসজিদটি এক রাতেই নির্মিত হয়। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ, সাথে আসবে সবাই, তুমি তোলো আওয়াজ। এমনই অসংখ্য দেশপ্রেমিকের ছোট্ট একটি ভালো কাজে রমজান হোক সবার। রবি প্রতি শুক্রবারে 4 দিন বা 5 দিন পায়ে হেঁটে এখানে আসতেন মুসল্লিরা। জুমা শেষে গরু জবাই করে খাওয়ানো হতো মুসল্লিদের। 500 বছর আগে থেকে ওনারা আসে এখানে ওই একটা গরুর উপর করে দিত। প্রত্যেক শুক্রবারে 7 দিন 8 দিন 9 দিন লোক আসতো। মসজিদের নির্মাণশৈলী ব্যাখ্যা করা খুব কঠিন। এর গম্বুজটি সম্পূর্ণ রড ও পিলারবিহীন, তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে এটি অটুট দাঁড়িয়ে আছে। নড়াইল সদর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে গোয়ালবাথান গ্রামে অবস্থিত এই মসজিদটি এখন ইতিহাসের এক জীবন্ত নিদর্শন। দৈর্ঘ্য 50 ফুট, প্রস্থ 35 ফুট, শুধুমাত্র চুন আর সুরকি দিয়ে নির্মিত। কিন্তু এত বছরের পুরনো এই স্থাপনাটি আজ অযত্নে অবহেলায় জীর্ণশীর্ণ। ওজুখানা নাই, ওজুখানা মানে না বললে নয়। ওয়াশরুমটা খুবই দরকার, তার কারণ এখানে অনেক তাবলিগের লোকজন এখানে ওয়াক্ত দিতে আসে মার্কাজ হিসেবে। বিদেশি মেহমান বিভিন্ন দেশ বরণ থেকে দেশ বিদেশের বহু পর্যটক এখানে আসেন, কিন্তু মসজিদের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিয়ে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের। বাথরুম এবং প্রস্রাবখানা জরাজীর্ণ অবস্থা বর্তমান। এটা তো আধুনিক করা আমাদের সবারই প্রয়োজন। প্রতিদিন দেশ বিদেশের অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন। হাজার বছরের এই ঐতিহ্যবাহী মসজিদ নিয়ে তাদেরও আগ্রহের কমতি নেই। সরকারিভাবে আমাদের প্রতিষ্ঠান সেভাবে প্রত্যন্ত অধিদপ্তরের উদ্যোগে কোনো উন্নয়ন আমাদের হয় নাই। আমরা যৎসামান্য আমরা স্থানীয়ভাবে লোকাল প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। প্রত্নতত্ত্ব বিভাগ উদ্যোগ নিলে এই মসজিদটি হতে পারে বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপই পারে গোয়ালবাথান মসজিদকে টিকিয়ে রাখতে।